দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে হারোয়ার শঙ্করপুরে উত্তেজনা। বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়াগড়ি গ্রামে বিজেপি কর্মী পলাশ মণ্ডল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বেশ কয়েকটি ব্যানার ও দলীয় পতাকা টানিয়েছিলেন। সেই সমস্ত দলীয় ব্যানার ও পতাকা খুলে দেয় তৃণমূল। এর প্রতিবাদ জানালে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। একই দিনে একই জেলায় দুই হেভিওয়েট। লক্ষ্মীবারে উত্তরবঙ্গে ভোট প্রচারে কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর সভা কোচবিহার শহরে, আর মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা মাথাভাঙায়। সভার আগে বুধবারই দলীয় কর্মীদের উদ্দেশ্যে একপ্রস্থ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 2019 লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টিতেই জিতেছিল বিজেপি। এবার সেই উত্তরবঙ্গ দিয়েই ভোট প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দানে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী। উত্তরের মাটিতে পা দেওয়ার আগেই বুধবার বিজেপি কর্মীদের সঙ্গে টেলিফোনিক কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় কর্মীদের বুথ কামড়ে পড়ে থাকার পরামর্শ দেন তিনি। ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তোলার ওপরেও জোর দেন। বলেন যে পোলিং বুথ জিতবে সেই লোকসভায় জিতবে। मेरा सुझाव है कि आपने अपने बूथ के जो कार्यकर्ता है ना, तीन लोगों की एक टोली बनानी चाहिए, और हो सके तो उसमें एक या दो महिलाएं होनी चाहिए, और एक एक टोली को 10 या 15 परिवार दे देने चाहिए। और तो बोलना चाहिए कि मतदान तक आपको इस 15-20 जो भी परिवार दिए बस उसी में काम करना है। उनके घर जाना, उनके घर से बैठना, हमने उनका वोट पक्का करना होता है। जो पोलिंग बूथ जीतता है वही लोकसभा जीता है, वही हिंदुस्तान का चुनाव जीतता है। শুধু সাংগঠনিক নির্দেশই নয়, বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার সময় ফের একবার রাজ্যের মানুষকে টাকা ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার আরও নির্দিষ্টভাবে জানিয়েছেন কাদের টাকা ফেরাবেন। বলেছেন যারা চাকরি পাওয়ার আশায় টাকা দিয়েছিলেন সেই ঘুষের টাকা ফেরানোর ব্যবস্থাও করবে কেন্দ্র। हमने जो यानी ईडी ने पश्चिम बंगाल में से जो करीब 3000 करोड़ रुपया अटैच किया हुआ है, और मैंने कहा है कि भाई जरा ढूंढ के निकालो। किसी ने चाकरी के लिए रिश्वत दी, किसी ने 1 लाख रुपया दिया, किसी ने 50,000 दिया, और हर एक का रेट था। तो मैंने कहा है कि पैसे उन गरीबों के अगर प्रूफ हो जाएगा तो हाँ ये इसी का पैसा गया है, তো পয়সা वापस দিলেমানে वाला हूं मैं। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এখনো বাংলাকে চেনেননি তার প্রমাণ বাংলার মানুষ যখন বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে বর্জন করার জন্য মনস্থির করে নিয়েছে, তখনও তিনি স্বপ্ন দেখছেন যে বাংলার মানুষের ভরসা বাড়ছে বিজেপির ওপর। এটা থেকে প্রমাণ হয় বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার মাটিকে তিনি এখনো চিনে উঠতে পারেননি। যা তৃণমূল বলে, যা বিজেপি তৃণমূল থেকে ছাট মাল যারা বিজেপি হয়েছে তারা বলে, প্রধানমন্ত্রী সেই ভাষায় কথা বললেন, বুথ জিতলে ভোট জেতা হবে, তবে নাকি ইন্ডিয়া জিতবে। তারপরে যেভাবেই হোক ভোট দখল করো। প্রধানমন্ত্রীর এই কথা চূড়ান্তভাবে অসাংবিধানিক। এবার প্রধানমন্ত্রী পদবাচ্য নয়। উনি নিজেকে হালকা করতে করতে মন্ডলের বিজেপি কর্মীদের চাইতেও গলায় নামিয়ে এনেছেন। আমি ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা করছি। এই সপ্তাহের শেষে আরও একবার উত্তরবঙ্গে আসার কথা প্রধানমন্ত্রীর। সেবার তিনি ঝড়ে বিধ্বস্ত এলাকায় যেতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। গত রবিবারই মিনি টর্নেডোয় লণ্ডভণ্ড হয় জলপাইগুড়ি সহ একাধিক এলাকা। সেদিন থেকেই উত্তরবঙ্গে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ পরিস্থিতি তদারকির পাশাপাশি ভোট প্রচারও সেরে নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে মাথাভাঙার গুমানিরহাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সভা হবে এই রাসমেলা ময়দানে। এই মুহূর্তে সাজো সাজো রব এই গোটা রাসমেলার মাঠে। অপরদিকে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে কোচবিহারের গুমানিহাটে। আর এই দুই সভাকে ঘিরে এই মুহূর্তে টান টান উত্তেজনা যেমন তৃণমূলের বিজেপির মধ্যে রয়েছে, পাশাপাশি তৎপরতা দেখা যাচ্ছে জেলা প্রশাসনের মধ্যে। 19 এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তার আগে লক্ষ্মীবারে দুই শিবিরের দুই প্রধানের মুখোমুখি টক্কর দেখার অপেক্ষায় রাজ্যবাসী। সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা।